যে মায়া মহিলাদের দুনিয়ায় স্বামী আছে ওদের নাম আল্লাহ কোরআনে দেয়নি। আপনি পুরা কোরআন শরীফ পড়ে দেখবেন স্বামীওয়ালা মহিলার নাম নেই, কিন্তু যাদের স্বামী ছিল না তাদের নাম আল্লাহ কোরআনে দিয়েছে। তার ভেতরে এই মহিলার নাম মারিয়াম। নাম কি? মরিয়ম না, মারিয়াম। এখান থেকে একটা শিক্ষা পেয়েছি আমি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে তাবারির ভেতরে আয়াতের এই নামকরণ করতে গিয়ে শানে নজুলের ভেতরে তিনি লিখেছেন, পৃথিবীর মেয়ে লোক যাদের স্বামী নেই তারা যে কত অসহায়, যাদের স্বামী আছে এই মানুষগুলো যে কত উপরে আছে তারা নিজেরা টের পায় না। সম্মানিত মা বোন যারা এসেছেন, পৃথিবীতে আপনার যদি কিছুই না থাকে, স্বামী আছে, মনে করবেন দুনিয়ায় এখনো আপনার আছে। স্বামী ছাড়া একটু চলে দেখেন পৃথিবী কেমন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পুরা জীবনী আমি 3 বার পুরাটা পড়েছি একাধারে। আমার ছোট্ট মাথার ভেতরে খাদিজাতুল কুবরা থেকে 27টা শিক্ষা আমি বের করতে পেরেছি। তার 1 নম্বরে আল্লাহ এই পৃথিবীতে একজন মহিলাকে সালাম দিয়েছে জিবরাইলের মাধ্যমে। অন্যান্য মহিলাকেও দিয়েছে, কিন্তু সরাসরি সালাম পাঠিয়েছে। এবং জান্নাতে ওই একই দিন আল্লাহ তার জন্য আলাদা একটা ঘর বানিয়েছে। আলাদা একটা ঘর বানিয়ে তাকে আল্লাহ সুসংবাদ ওই সালামের সাথে পাঠিয়েছে। হ্যাঁ, অন্য একজন মহিলার নাম আমরা জানি যার স্বামী ছিল, কিন্তু তার নাম আপনি কোরআনে পাবেন না। আসিয়া। কি নাম? আইন দিয়ে না, হামজা দিয়ে। আইন দিয়ে আসিয়া মানে অবাধ্য, আর আসিয়া মানে সৌভাগ্যশালী। হযরতে আসিয়া, আসিয়া না আসিয়া। এই মহিলা যেদিন ফেরাউনের অত্যাচারে, তার স্বামীর অত্যাচারে একেবারে নিঃশেষ, ওই সময় ফেরেশতা জিবরাইল এসেছিল জান্নাত সাথে নিয়ে। উনি বলেছিলেন, আল্লাহ তুমি জান্নাত পাঠিয়েছো, আমি খুশি হয়েছি, জান্নাত আমার লাগবে না, তুমি জান্নাতের ভেতরে এমন একটা ঘর আলাদা ভাবে আমার জন্য বানাও। ইদে ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। তুমি জান্নাতের ভেতরে এমন একটা ঘর আমার জন্য তৈরি করে দাও, যে ঘরে বসে তোমার সব সময় দেখা যায়। তিনি জান্নাতে ঘর বানাতে চেয়েছিলেন, আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন। আর খাদিজাতুল কুবরাকে আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে তার কাছে সুসংবাদ পাঠিয়েছেন। দুইজনের বিষয়টাই কিন্তু স্বামী। একজন স্বামীর অত্যাচারে অত্যাচারিত হওয়ার পরে বরদোয়া দেয়নি। আয়াতের দিকে খেয়াল করেছেন? একটু খেয়াল করে শুনবেন। ওয়ানাজ্জিনি, এখানে টান আছে। হযরতে আসিয়া ডাক দিয়ে বলেছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমার স্বামীর অত্যাচার থেকে। আর স্বামী আমাকে অন্য যাদের দ্বারা অত্যাচার করাচ্ছে, বিশেষ করে আমার হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, আমার পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে, আমার কপালে শলাকা লাগিয়েছে, আমার মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, চুলগুলো সব আমার উঠে গেছে, আমারে পোড়া উলঙ্গ করে আমার লজ্জাস্থানের দিকে ওরা বর্ষা মারে। এ কঠিন অবস্থাতে আমি তোমার কাছে একটা দোয়া করলাম, এই দৃশ্য দেখে তুমি যেন রেগে যেও না। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা, তুমি আমাকে বাঁচাও ফেরাউন থেকে। আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, আর এই জালিম সম্প্রদায় থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর উপরে গজব দিও না। কি বুঝলেন আপনি? এত বড় কঠিন অত্যাচার, জুলুম, নির্যাতনের সময়ও তিনি স্বামীর জন্য বরদোয়া দেননি। বলেছিলেন যে আপনি আমাকে বাঁচান, কিন্তু আপনি আমার স্বামীর উপরে কোনো গজব দিয়েন না।
মা বোন যারা এসেছেন, বিভিন্ন জায়গায় বসে আছেন, সাতক্ষীরার মেয়েরা, একটা স্বামী মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে আপনার জন্যে। পুরুষের এই কষ্টটা, এই শ্রমটা, এই টেনশন যদি আপনার মাথার উপরে চাপিয়ে দেওয়া যায়, আপনি একদিনও টিকে থাকতে পারবেন না। এত বড় কঠিন অবস্থায় আপনাকে আল্লাহ সংসার করাচ্ছে, সারাটা জীবন এই লোকটা মাথার ঘাম পায়ে ফেলে আপনার জন্য সব করে। হঠাৎ একটা সাবান যদি একটু কম হয়ে যায়, তখন আপনি বরদোয়া দিয়ে ফেলেন। নবীজি বলেন, আমি মেরাজে গিয়ে জাহান্নামে মেয়েদেরকে বেশি দেখেছি দুইটা কারণে। এক নাম্বারে তারা স্বামীর নাশকরিয়া করে, সারা জীবন ঠিক আছে, হঠাৎ একটা কিছু কম হয়ে গেলেই বরদোয়া দিয়ে দেয়। এরকম ছোট মনের বউ নেই? এই কথা বলেন না কেন? দুই নাম্বারে ওরা গীবত করে বেশি, এক জায়গায় বসলে শুধু পরনিন্দা পরচর্চা করে। এই দুইটা কারণে মেয়েদেরকে নবীজি বেশি জাহান্নামে দেখেছে। হাদিসটা পড়লে মনে হয় এই দুই কারণের মহিলা বাংলাদেশে বেশি। কত বড় কঠিন পরিস্থিতিতেও স্বামীর জন্য তিনি বরদোয়া না দিয়ে দোয়া করেছিলেন যে আমার স্বামীর উপরে আল্লাহ তুমি রেগে যেও না, তার উপরে তুমি গজব দিও না, তুমি আমাকে বাঁচাও। আর একজনের নাম বললাম খাদিজাতুল কুবরা। এই মহিলা, তাকে আল্লাহ সালাম দেওয়া, জান্নাতে ঘর বানিয়ে পাঠানো এই স্বামীর কারণে। সারাটা জীবন পড়ে দেখলাম উনি কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি জীবনে কোনোদিন, একদিনের জন্য পর্দায় ছিলেন না খাদিজা, এক জীবনে একটা হজও করেননি, একটা টাকা কোনোদিন যাকাতও দেননি। কারণ এই বিধানগুলো সব নাজিল হয়েছে তার ইন্তেকালের পরে, এই জন্য উনি পাননি। এরপরও আল্লাহ তাকে সালাম দিলেন, জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়ে দিলেন। একটাই কারণ ছিল, ওই 27টা কারণ বলতে গেলে আমার শিক্ষা হবে না, আমি একটা বলছি। তিনি জীবনে যতদিন স্বামীর সংসারে ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার স্বামী, কোনো দিন একদিনের জন্যও স্বামীর মনে তিনি দুঃখ দেননি। এখানে যত স্বামী বসে আছেন, আমি সহ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আল্লাহর দিকে তাকিয়ে যে জীবনে কোনোদিন, সাংসারিক জীবনে একদিনের জন্য আমার বউ আমাকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি। তোলেন তো দেখি হাত। সভাপতি না এটা? এইটা সভাপতিও হাত তুলতে পারিনি, তার মানে ঝামেলায় আছে। আমিও তুলতে পারলাম না, আমি মিথ্যা কথা বলবো কেন? কি আশ্চর্য মা বোনেরা, ভিডিও দেখতেছেন আপনারা, কি চিন্তা করে দেখেন, এখানে হাজার হাজার স্বামী বসে আছে, একটা স্বামীও হাত তুলতে পারেনি। কারণ আমি কসম দিয়েছিলাম আল্লাহর নামে, মিথ্যা কথা বলবে কি করে? খালি নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না। মেয়েদের যত গুরুত্বপূর্ণ ইবাদত আছে তার ভেতরে অন্যতম তার স্বামী। আপনি পুরা কোরআন শরীফ খুলে পড়ে দেখেন, আমি যে কতবার পড়েছি পুরা কোরআন, একটা জায়গায় কোনো স্বামীওয়ালা মহিলার নাম আমি পাইনি। আসিয়ার নাম আল্লাহ কোরআনে দেয়নি, ইমরাতা ফেরাউন দিয়েছে। কিন্তু এই মহিলার নাম আল্লাহ কোরআনে দিলেন, কারণ এই মহিলার নাম কোরআনে আছে, তার স্বামী ছিল না দুনিয়ায়। মারিয়াম নাম কি বলেন বলেন? যে মানুষের স্বামী ছিল তাদের নাম আল্লাহ কোরআনে দেননি। হ্যাঁ, স্ত্রীর নাম স্বামীর সাথে জুড়ে দিয়েছে। আবু লাহাবের স্ত্রীর নাম আছে অমরাতুহু, লূত নবীর স্ত্রীর নাম আছে ইমরাতা লূত, কিন্তু নাম নেই। বলেন তো আল্লাহকে লূত নবীর স্ত্রীর নাম জানতেন না? বলেন বলেন। আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিল, জানতেন না আল্লাহ? কেন নাম দিলেন না? মেয়েরাই জানে স্বামীর গুরুত্ব দেবেন। এখান থেকে আমি আরেকটা শিক্ষা পেয়েছি,
আজ বহু মানুষ এই দেশে আমি দেখি, এটা রেকর্ড হচ্ছে এই জন্য বলছি, এরা বলে হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আমি কোনো ঝামেলার ভেতরে নেই। এটা দ্বারাও বোঝাতে চায় যে এই দেশে যে রাজনৈতিক বিষয়গুলো এর ভেতরে আমি নেই, আমি ভালো মানুষ। আপনি একটু সূরা আরাফ 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত একটু বাড়িতে আজকে মিলাবেন তো। আমি আবার বলছি সূরা আরাফ 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত। যত তাফসির বাংলাদেশে আছে আমি অন্তত 42টার উপরে মিলিয়েছি, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একই কথা দিয়েছে। আপনি বাড়িতে আজকে মিলাবেন, আপনি দেখবেন আপনি কোন কোন স্তরে আছেন। ফানজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। আসরের নামাজের সময় দুইজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন। তারা এসে বলে, লোক নবী আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে অন্য জায়গায় চলে যান, আমরা আল্লাহর গজব এখানে নাজিল করব, কারণ এরা নারীতে নারীতে পুরুষে পুরুষে বিবাহ করা আরম্ভ করেছে। আল্লাহর সিস্টেম তারা পাল্টিয়ে ফেলেছে। আল্লাহ পাক একে অন্যের প্রতি যে আকর্ষণ দিয়েছিল সেইটাই তারা নষ্ট করে আজ মেয়েতে মেয়েতে বিয়ে করতে চায়, পুরুষে পুরুষে জেনা করে। এদেরকে আল্লাহ আর রাখবেন না, কারণ জেনা ব্যভিচার যেখানে বেড়ে যায় ওই জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। মাগরিবের সময় এখানে আমরা গজব নাজিল করব, কিন্তু সাবধান, ইল্লাম রাতাহু আপনার স্ত্রীকে আপনি নেবেন না, কানাত মিনাল গাবিরিন সে পশ্চাৎগমনকারীদের অন্তর্ভুক্ত। আমার প্রশ্ন আয়াত পড়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, যতগুলো তাফসীর পড়ে পড়ে মিলিয়েছি, পরে আমি জিজ্ঞাসা করলাম নিজের কাছে, কেন আল্লাহ লূত নবীর স্ত্রীকে নিতে নিষেধ করলেন? অথচ তার সাথে সংসার করছেন, ছেলে মেয়ে হচ্ছে, তার বাড়িতে একাধারে খাবার খায় একসাথে এক ছাদের নিচে, অথচ গজব নাজিল হওয়ার সময় উম্মতদেরকে নিতে বলেন, নিজের স্ত্রীকে বাদ দিতে বলেন। ও সাতক্ষীরাবাসী, বিবেক খাটান, বুদ্ধি খাটান, বলেন তো লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? বলেন না। না, এই পৃথিবীতে কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, তার চরিত্রহীনা ছিল না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। এ পৃথিবীতে যত নবী এসেছে কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত দেননি। লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না। তো গজব নাজিল হওয়ার পরে আল্লাহ তাকেও ধ্বংস করে দিলেন, সে জাহান্নামে চলে গেছে। কারণ একটাই, সে নিজে ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, কিন্তু তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করত। ওই যে যারা মেয়েতে মেয়েতে জেনা করে, পুরুষে পুরুষে জেনা করে, এই চরিত্রহীন মানুষদেরকে, এই দুশ্চরিত্রবান মানুষদেরকে সে সাপোর্ট করত তলে তলে। আপনি চিন্তা করতে পারেন, একজন নবীর স্ত্রী, তাও যেমন তেমন সাধারণ মানুষের স্ত্রী না, নবীর স্ত্রী হওয়ার পরেও চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করার কারণে যদি জাহান্নামে যায়। এই বাংলাদেশে কত মানুষ, হাজী সাহেব নিজে ভালো মানুষ, নিজের বউ পর্দায় থাকে, নিজের ব্যবসা হালাল, নিজে 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ মিলে পড়ে, যাকাতও দেয় বছরে বছরে, নিজে সব কিছু ইসলামের উপরে, এমন এমন জায়গায় সাপোর্ট করে, ভোট দেয়, রায় দেয়, যার চরিত্র ভালো না। আপনাকে বলা লাগবে বাংলাদেশে নেই। এমন নেতার পেছনেও কাজ করে যার দিনের চরিত্র একরকম, রাতের চরিত্র আর এক রকম। আপনি কি দুনিয়ার কাজ মনে করছেন? এটা মনে করছেন আল্লাহ টের পাচ্ছে না? কে বলেছে আপনাকে? লূত নবীর স্ত্রীকে যদি আল্লাহ ছাড় না দেয়, আপনাকে ছাড় দেবে? আপনি খালি নামাজ পড়েন, রোজা রাখেন আর কালো বোরকা পরেন, আর আপনি হালাল ব্যবসায় আছেন না। আমি তো ভালো, আপনি তো ভালো, আমিও জানি কোন মানুষকে সাপোর্ট করেন, ওর চরিত্র ঠিক আছে। সূরা নিসা
5 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতে আছে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে, ওই লোকটা ভালো কাজ করে যা পাবে শুধু সুপারিশ করে পেছনের দরজায় শুধু একটু ঠেলা দিয়ে আপনি তাই পাবেন। কোন মানুষ যদি অন্যায় কাজ করে, ও অন্যায় কাজ করে যে গুনাহ হবে আপনি শুধু পেছনের দরজা দিয়ে ঠেলা দিয়ে সাপোর্ট দিয়ে সেই গুনাহগার হবেন। এখানে দুনিয়ার কাজ মনে করে সামনের এটা কেউ এড়িয়ে যাবে না। হ্যাঁ, এ তো দুনিয়ার কাজ। কে বলেছে আপনাকে? আপনি যা করবেন এইটা দিয়ে হয় আপনার জান্নাত তৈরি হবে, যা করবেন অথবা এইটা দিয়ে আপনার জাহান্নাম তৈরি হবে। আপনি যা করছেন এখন আপনার নিজের উপরে। লূত নবীর স্ত্রীর দিকে তাকিয়ে একটু ভাববেন। আমি একটা দুইটা পড়লে বলতাম না, 42টার উপরে আমি মিলিয়েছি। আমার ভয় লাগে, আমি এমন মানুষকে আবার সাপোর্ট করি না তো, এমন মানুষের পেছনে নেই তো যে তার চরিত্র ভালো না। আল্লাহ আমাদের সবাইকে যেন এই আয়াতটার উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা আমিন বলেননি তারা মনে হয় লূত নবীর স্ত্রীর সাথে জাহান্নামে যেতে রাজি আছে। কারণ আমি জানি আপনি আমিন বলবেন না, আপনি তো সাপোর্ট করেন এমন মানুষকে। এবার বলেন তো আমিন। না, এখনো সবাই বলেনি। বলেন, আপনি কি আয়াতটা মানতে চান না?